জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমি একজন প্রার্থী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন মনোনীত ধানের শীষ মার্কা প্রার্থী। আমি এখন রাজনীতি করতেছি। রাজনীতিতে আপনারা জানেন যে আমরা খুবই দীর্ঘ 17 বছর আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা খুব নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আমরা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আমরা 17টা বছর পার করেছি। আপনি 17 বছর পর আজকে যে নির্বাচনের হাওয়া বইতেছে, আমার সাধারণ জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। তাদের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়েছে। তারা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার জন্য অধীর উদ্গ্রীব। তাই আপনারা দেখবেন যে আমি দিন রাত প্রতিটা ভোটারের কাছাকাছি যাচ্ছি, তাদের কথা শুনতেছি। তাদের অনেক কথা আমি চাই আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, তা আমার প্রথম লক্ষ্য হবে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কিভাবে করা যায়। এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হলো যে প্রতিটা এলাকায় আমাদের শিক্ষিত বেকার ছেলেমেয়ে অনেক আছে। এই শিক্ষিত বেকার ছেলেমেয়েদেরকে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, এটা আমার দ্বিতীয় লক্ষ্য। তৃতীয় লক্ষ্যটা হলো যে আমাদের এই এলাকাটা অবহেলিত এলাকা। এটা গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের এলাকা। এখানে চিকিৎসা ব্যবস্থা অনুন্নত। এই চিকিৎসা ব্যবস্থাটা কীভাবে উন্নত করা যায়, এইটাই হলো আমার তৃতীয় লক্ষ্য। তাই আমি সবার সঙ্গে কথা বলতেছি। ইনশাল্লাহ ব্যাপক সারা সবাই এবার আমাকে ইনশাল্লাহ ব্যাপক ভোটের ব্যবধানে আমাকে এমপি নির্বাচিত করবে, এটা আমি বিশ্বাস করি। জনগণ আমার ওপর আস্থা রাখতেছে। ইনশাল্লাহ আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে ইনশাল্লাহ যদি হয়, তা আমি বিজয় অর্জন করবো, এটা আমার বিশ্বাস। পরিস্থিতির কথা বলতেছে, রাজনৈতিক পরিস্থিতি কি এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা চাই সরকার নিরপেক্ষভাবে নির্বাচনটা পরিচিত করলে সবাই খুশি হবে। কারণ দীর্ঘ 15 বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ ভোট দেবে, তারা তাদের সঠিক এবং যোগ্য নেতৃত্ব বেছে নেবে।